আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য অনেক মজার একটা ডিশ নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে আমলকি মোরব্বা। যারা আমলকি খেতে পছন্দ করেন না টক ভাবের জন্য বা কষ কষ লাগে এর জন্যে, তারাও কিন্তু এই জিনিসটা, এই আমলকি মোরব্বাটা তৈরি করে দিলে তারাও কিন্তু একদমই না খেয়ে থাকতেই পারবে না। এটা আপনারা যত পুরনো করবেন, মানে যত রেখে রেখে খাবেন, তত কিন্তু এটা খেতে আরও টেস্ট হয়। সো এটা কীভাবে আপনারা কয়েক বছর পর্যন্ত, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, সেই টিপস সহ আমি আজকে আপনাদের এই আমলকি মোরব্বা রেসিপিটা তৈরি করে দেখাবো। সো আর কথা না বেরিয়ে চলুন আমরা আজকে কীভাবে তৈরি করতে এই আমলকি মোরব্বা সেটা আপনাদের দেখিয়ে আসি। তার আগে আপনারা যারা আমার নতুন এসেছেন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। সো এর জন্য আমি এখানে আমলকি কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই আমলকিটাকে প্রায় 7-8 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রায় 50%-এর মতো। মানে অতিরিক্ত এত সেদ্ধ করাও যাবে না আর কি, এইভাবে। এরপরে এই আমলকিটা মোরব্বাটা তৈরি করার জন্য এখানে আমি সরিষার তেলের মধ্যে আমলকি সেদ্ধ করেছিলাম, যেটা হাফ সেদ্ধ, সেটা আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে সামান্য একটু লবণ দিয়েছি আর চিনি দিয়ে কিন্তু এটাকে রান্না করে নিয়েছি, তৈরি করে নিয়েছি আর কি। আমার ভিডিও থেকে এটা স্কিপ হয়ে গিয়েছিল, তাই আপনাদের দেখাতে পারিনি, এর জন্য আমি অসংখ্য দুঃখিত আপনাদের কাছে। সো আমার এটা মানে নাড়তে নাড়তে হয়ে গেছে। এখন আমি এটা আপনাদের জারে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। এটা আপনারা নরমাল ফ্রিজে রেখে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যাদের জ্বর সর্দি আছে তারাও কিন্তু এটা খেতে পারবেন। আর যারা আমলকি একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এই আমলকি মোরব্বাটা এইভাবে করে তৈরি করে দিলে কিন্তু আপনারাও খাবেন, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো আমি এরকম একটা কাঁচের জারের মধ্যে এই আমলকি মোরব্বাটাকে ভরে নিয়েছি। আপনারাও কিন্তু এই এই যে কোনো ধরনের আচার বা মোরব্বা এগুলো সংরক্ষণ করতে হলে যে কোনো কাঁচের শুকনো পরিষ্কার জারে নেবেন। আর এই আমলকি মোরব্বাটা আপনারা যত দিন পর্যন্ত রাখবেন, যত পুরনো হতে থাকবে, এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। সো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোত্থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। সো আজকে আর এত কথা বাড়াচ্ছি না, সবার কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।